উত্তরা যাওয়ার জন্য এখন আমরা মেট্রো রেলে উঠতেছি। এটা দেখেন মেট্রো রেল উত্তরা যাওয়ার জন্য মেট্রো রেলে কই উঠতে পারবো না ভাই, শেষ। আর কতক্ষণ পরে আসবে? হ্যাঁ ট্রেনটা চলে গেল। দেখি ভাই এই যে উত্তরাতে যাব মেট্রো রেলে। এই ট্রেনে উঠতে পারি নাই কারণ যাত্রীর সংখ্যা অনেক বেশি, তাই পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ভাই কত সময় পরে ট্রেন আসবে? হ্যাঁ, আরও 7 মিনিট পর ট্রেন আসবে। 7 মিনিট অপেক্ষা করতে হবে। প্রতি 7 মিনিট অন্তর ট্রেন যায়। প্রতি 6 মিনিট 7 মিনিট অন্তর ট্রেন যাচ্ছে। এখন আমি অপেক্ষা করতেছি। আগারগাঁও প্ল্যাটফর্ম 2-তে অবস্থান করছি। আগারগাঁও প্ল্যাটফর্ম 2 ওখানে আসছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, ট্রেনে এত যাত্রী ছিল, পুরো ট্রেনই যাত্রী পরিপূর্ণ অবস্থায় ছিল, মানে ওঠার মতো জায়গা ছিল না। তাই ওই ট্রেনটি চলে যায়। আর 7 মিনিট পরে আরেকটা ট্রেন আসবে, তারপরে আমরা এই ট্রেনে উঠবো এবং চলে যাব। ভাই আপনি কি মনে করেন যে এই জার্নিটা কি জনগণের ভোগান্তি দূর হয়েছে, রাস্তার ভোগান্তি এই সম্পর্কে কিছু বলেন তো ভাই? আচ্ছা বলেন না এই জার্নি সম্বন্ধে একটু বলেন। এখানকার যাত্রীদের কি সুবিধা আছে, অসুবিধা আছে? সুবিধা আছে যে আপনার অতি তাড়াতাড়ি যেতে পারবেন। আর দ্বিতীয়ত কথা আছে আপনার সুবিধা বলতে আপনার টাকাও কম আছে, জার্নি কম, কষ্ট কম হবে, দ্রুত পৌঁছতে পারবে। হ্যাঁ, মানে আর কি সুবিধা আছে? আর সুবিধা কোনো কিছু যদি অসুবিধা হয়, কিছু হারিয়ে যায়, তথা মেট্রো রেল এটা দেখে কর্তৃপক্ষ এটা দেওয়ার চেষ্টা করে। হারিয়ে যাওয়া বস্তু ফেরত দেওয়ার চেষ্টা করে। আচ্ছা ভাই, আপনি কি যাত্রী এখানকার? আপনি কি যাত্রী? হ্যাঁ, এখানকার। আচ্ছা, আপনি কি নিয়মিত যাওয়া আসা করেন এখান থেকে? মোটামুটি নিয়মিত যাতায়াত করি। আচ্ছা, আপনার কি কি সুবিধা বলেন যাতায়াতের ক্ষেত্রে? যাতায়াতের ক্ষেত্রে আমাদের এখানে সময় বাঁচে, আমরা কাজ সঠিকভাবে করতে পারি বা সময় মতো পৌঁছাতে পারি। এই সুবিধা আর কি, যাতায়াতের সুবিধা। তাদের মানে অফিসে সঠিক টাইমে আপনারা সঠিক টাইমে যাইতে পারি, এটাই আর কি সুবিধা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনি বলেন তো এই কতদিন যাবত এই মেট্রো রেলে আপনি যাতায়াত করছেন? না, আজকে আমি প্রথম আসছি। আজকেই প্রথম? আজকেই প্রথম। দুর্ভাগ্য ভাই, আমিও আজকে প্রথম এখানে। এই দুইজনেই আমরা প্রথম আজকে এখানে মেট্রো রেলে যাব। কিন্তু যে ট্রেনটাতে আমরা উঠতে চেয়েছিলাম, যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল, যার কারণে আমরা ওখানে উঠতে পারি নাই। পরবর্তীতে আরও 7 মিনিট পরে একটা ট্রেন আসবে। হ্যাঁ, ওইটা মনে হয় সম্ভবত 6-7 মিনিট পর আসে। পরবর্তী ট্রেন আসলে আমরা ওইটাতে যাবো। আচ্ছা, আপনি কি মনে করছেন এই জার্নিটা? অনেক সুবিধা হয়েছে, অনেক ভালো হয়েছে, উপকার হয়েছে মানুষের। হ্যাঁ, অনেক উপকার। আঙ্কেল সালাম আলাইকুম। আপনি কি নিয়মিত এই স্টেশন থেকে যাতায়াত করেন? না, আমি নিয়মিত যাতায়াত করি না, তবে ট্রেন জার্নি অনেক কমফোর্টেবল, আমাদের খুব ভালো লাগে, মানে এনজয়েবল মনে করি এখন, কারণ সময়টা অনেক বেঁচে যায়। আমি আসলে পল্টন এলাকা, সচিবালয়ের ওই এলাকার লোক, তো প্রায় সময় আমি এখানে আসি, যে আইডি ভবনে আসি। তাই আসার সময় আসলে গাড়িটা যখন আসে, নিজে গাড়ি দিয়ে প্রায় মনে 1-1.5 ঘন্টা লেগে যায় কখনো কখনো, আর এটাতে অল্প সময়ের ভিতরে চলে আসে। হ্যাঁ, খুবই কমফোর্টেবল, এনজয়েবল করি। আপনি কি জব করেন? না, আমার ব্যবসা, আমার হলো ব্রডকাস্টিং মিডিয়ার ক্যামেরার বিজনেস। ক্যামেরার বিজনেস। যাই হোক, আমরা এখন এই আইডিপি ভবনের সামনে, এটা আগারগাঁও মেট্রো রেল স্টেশন। ওখান থেকে আমরা কিছুক্ষণ পরে উত্তরার দিকে আমরা রওনা হব। প্রথম ট্রেনটা আমরা মিস করেছি। হ্যাঁ, এখন আপনারা দেখছেন মনে হয় কত ভিড়, মানুষ ট্রেন চড়ার জন্য অ্যাকচুয়ালি
অনেক আগ্রহী। এখন আর মানুষ ওই বাস রিক্সা এগুলোর প্রতি মানুষের তেমন ঝোঁক নেই, চাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে সে গন্তব্য জায়গায় যাবে এবং সে ট্রেনের ভিতরে তো সাধারণত দেখেন প্রচুর ভিড়। হ্যাঁ, আমরা উঠতে পারলাম না। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আমিও দেখেছি মানে এত ভিড় ছিল যে মানুষের পাটা রাখার জায়গা ছিল না, রাইট। পা রাখার মতো জায়গা ছিল না, তাই উঠতে পারি নাই। এখন আমরা পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, যখন ট্রেন আসবে আমরা চলে যাব উত্তরাতে। তবে মেট্রো রেলে করে। সবচেয়ে বেটার হতো যেহেতু আজকে হলিডে আরও 2-4টা বগি যদি প্লাস করতেন তাহলে মনে যে দুর্ভোগের মতো মানুষ উঠতে পারতেছে না, এত ভিড়। তো সবচেয়ে বেটার হতো ও, মানে ট্রেনের বগির ট্রেনের সংখ্যা বগি, যদি হ্যাঁ, যে আরো বগির কিছু- সংখ্যা আরো বাড়ানো হতো এবং তাহলে দেশের বাইরে কিন্তু সবসময় এই ধরনের হলিডের সময় 3টা 4টা 5টা এক্সট্রা বডি লাগিয়ে দেয়। এটা আমাদের আসলে স্টেশনগুলো খুব কনজাস্টেড, তো যার জন্য হচ্ছে না। আশা করি ভবিষ্যতে হয়ে যাবে। আচ্ছা, আমার আঙ্কেল বলেছেন যে যাতায়াতের জন্য যদি সুবিধা হতো, আরও সুবিধা হতো যদি মেট্রো রেলের আরও 2-4টা বগি বা 5টা বগি যদি অ্যাড করা থাকতো, তাহলে আমাদের এই দুর্ভোগ পোয়াতে হতো না, এখানে দাঁড়িয়ে থাকতে হতো না, আমরা ওই ট্রেনে করে আমরা এখনই চলে যেতে পারতাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। কি আপা, আপনি কি নিয়মিত যাতায়াত করেন? প্রথম? তো এখানে আমরা আমার ঢাকা মেট্রো আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আছি। মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। আর কত সময় লাগবে ভাই? 1 মিনিট। যাই হোক, দীর্ঘ 5 মিনিট অপেক্ষা করার পর আর মাত্র 1 মিনিট সময় লাগবে, ট্রেন আসতেছে। 1 মিনিটের ভিতরে হয়তো আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা মেট্রো রেল স্টেশনে যেতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। তো ভাই, আপনি কি মেট্রো রেল চড়েছেন কখনো? No, এই প্রথম? yes. এই যে আপনি এখানে আসছেন, আপনাদের কাছে কেমন লাগতেছে? খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, বলেন তো, বলেন, যা পারেন বলেন। যেমন ফার্স্ট প্রথম আসছি, খুব ভালোই লাগতেছে। ফার্স্ট মানে প্রথম মেট্রো রেল চড়বেন? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার পরিচয় সাভার দেবেন? সাভার ঢাকা। সাভার, ঢাকা। তো এখানে কোথায় আসছেন আপনি? এখানে আমি মেট্রো রেলে আসছি। সাভার থেকে মেট্রো রেলে হ্যাঁ, আসছেন? yes. আবার এখান থেকে আবার চলে যাবেন? মানে এখানে কোন জায়গায় আসছেন? আইডিপি ভবনে? হ্যাঁ হ্যাঁ, সিএস কম্পিউটার ভবন যে এখানে আছে, ওইটাতে আসছিলেন? আমি ঘুরতে আসছেন নাকি? ঘুরতে আসছি, তা আপনাদের কেমন লাগলো এখানে ঘোরাটা? ভালোই লাগতেছে। ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা অপেক্ষায় আছি, দেখি আমাদের ট্রেন আর কত দূরে আছে। সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা চলে আসবে। তো ধন্যবাদ। যাবো কোথায়? এখানে অনেক যাত্রী, এখানে দেখেন এই স্টেশনের মধ্যে অনেক যাত্রী, যাত্রী কোনো শেষ নেই, প্রচুর যাত্রী। প্রথম যে ট্রেনটি আসছিল সেই ট্রেনের মধ্যে পা রাখার জায়গা ছিল না, এত যাত্রী ছিল যে পা রাখার জায়গা ছিল না। এখনও অনেক যাত্রী রয়ে গেছে। 12 নম্বর ক্ষেত্রে 6 নম্বর না? আমি আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই এই মেট্রো রেলটি চলে আসবে। যাই হোক, তো আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু যোগাযোগের ক্ষেত্রে মানুষ কম সময়ের ভিতরে যার যার গন্তব্যস্থানে পৌঁছতে পারে। ভাই, আপনি কি এখানকার নিয়মিত যাত্রী নাকি প্রথম আসছেন? আচ্ছা, এই সম্পর্কে কিছু বলেন তো আপনি। ভালোই সার্ভিস, মেট্রো রেলের সার্ভিস অপূর্ব সার্ভিস, যা বলা বাহুল্য। আপনার কি নিয়মিত মানে অফিস করেন না এখান থেকে না, যাতায়াত এমনি করেন? আসা যাওয়া করি রিলেটিভের বাসায় বা ঘুরতে বা উত্তরাতে। আচ্ছা, আপনার পরিচয়টা কি বলতে পারবেন? আমি মোহাম্মদ রাসেল তালুকদার, ব্যবসায়ী। ব্যবসায়ী। জি, আপনার বিজনেস সেন্টার কোথায় আছে? পটুয়াখালী। পটুয়াখালী। এখানে বউ শ্রেণী ঘুরতে আসে। আচ্ছা আচ্ছা, পটুয়াখালীতে ব্যবসা, এখানে ঘুরতে আসছেন হ্যাঁ, ঢাকায় মেট্রো রেল দেখার মেট্রো রেল দেখার স্ত্রী। জন্য, বাচ্চা ফ্যামিলি সহকারে এখানে আসছেন। তোমার নাম কি বলো তো? হ্যাঁ, সিনহা। সিনহা। আচ্ছা, তুমি কি কখনো মেট্রো রেল চড়েছো? এই প্রথম। হ্যাঁ, বলে এই প্রথম। আচ্ছা, এই প্রথম সিনহা, এই প্রথম মেট্রো রেল চড়েছে। এই এখন ট্রেন আসছে, মেট্রো রেল আসছে, আমরা এখন এই মেট্রো রেলের ভিতরে চড়ছি। এইবার ওটা কিন্তু পিছিয়ে যাবো। এই যে ট্রেন চলে আসছে, এখন আমরা মেট্রো রেলে করে চলে যাবো। তাই একটু ফাঁকা দেবো। এই যে ট্রেন থেকে অনেকে নামলো। এই
এখন এই মুহূর্তে একটু বাইক চাপাইয়া যান তো এদিকে একটু চাপেন। হ্যাঁ, এই যে আমরা মেট্রো রেলের ভিতরে আছি। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। অনেক কাঁদাকাঁদি করে মানুষ, পা রাখার জায়গা নেই, এমন এক অবস্থা, পা রাখার জায়গা নেই। যদি আরো দু একটা বগি বেশি থাকতো তাহলে অসুবিধা হতো, জনগণের জনগণটা কম হতো। বগি অত সংখ্যা সীমিত, বগির সংখ্যা আরো যদি বাড়ানি হতো বা চারটা যদি বগি বেশি থাকতো তাহলে তো আমরা স্বস্তিতে যেতে পারতাম, অবস্থানে আমরা স্বস্তিতে যেতে পারতাম। অনেক কাঁদাকাঁদি করে যেতে হয়, পা রাখার জায়গা নিয়মিত আসেন, আসা যাওয়া করেন? না, আমাদের প্রয়োজন যে বলেন তো এই জাতীয় জার্নিটা কেমন লাগতেছে আপনাদের? সময় কম লাগে, কম সময়ে দ্রুত সময়ে গন্তব্যস্থানে পৌঁছতে পারেন। আচ্ছা, আপনি কি ভাই জব করেন নাকি এখানে নতুন আসছেন? হ্যাঁ, কিসে আছেন আপনি, কিভাবে যাতায়াত করেন একটু বলেন তো, সুবিধাটা কি? মেট্রো রেলে আসা যাওয়া করি আমরা। আসা যাও, বাসে আসা যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা অনেকের মতামত নিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে অনেকেই বলতেছেন কেউ নতুন আসছে মেট্রো রেলের প্রথম চড়ার জন্য, আবার অনেকে নিয়মিত যাতায়াত করতেছে। সবার কাছেই ভালো লাগতেছে, আরও ভালো লাগবে যদি আর একটু বগির সংখ্যা বাড়ানো হয়। এই বলে আমি আমার ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি।